নমস্কার বন্ধুরা, কথা মতো চলে এসেছি। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে নীলা, রাহু ও কেতু নিয়ে একটু ছোট করে আলোচনা করব। তো এই ভিডিওটা মূলত সেটা নিয়ে যে আমরা শনির জন্য নীলা পড়ি। বৈদিক জ্যোতিষে নীলার ব্যাপারে একটি ভীতির বাতাবরণ সৃষ্টি করা হয়েছে। নীলা পড়তে অনেক নিয়মকানুন মানতে হয়, কারণ নীলা যার ভালো করে সে রাজা হয়ে যায়, আর যা খারাপ করে তাকে পথের ভিখারি করে দেয়। এইসব আজগুবি ধারণা নিয়ে আজকালও অনেক বিচার করা হয়, কিন্তু এটা একটা মিথ, MYTH। কারণ মিথ এই জন্য বলছি যে এটা কিন্তু একটা আপেক্ষিক ধারণা, এটা সঠিক নয়। পাথর মানুষের মনে ভয় ঢুকিয়ে দেওয়ার রীতি প্রচলন করা হয়েছিল অনেক আগে। এটি সম্পূর্ণ জ্যোতিষীর ভুল গণন পদ্ধতি বা ভুল বিচার বা ভুল রেমিডিয়াল পার্ট। বস্তুত জল যেটি চুলায় রপ্ত করা হয় সেখান থেকে হিট এনার্জি নির্গত হয়, এবং জল হচ্ছে কি মনের কারণ, গরম হয়ে ফুটতে থাকে। এইটি চুলা থেকে সরিয়ে নিলে ঠান্ডা হতে সময় নেয়। অর্থাৎ মানুষের মন যখন উত্তপ্ত হয়ে ওঠে তখন বোঝা যায় তার নার্ভের ওয়েভলেন্থ ঘন বা অতি ঘন, যা দ্রুত অসিলেট করছে, মঙ্গল বুধের যেটি হয়ে থাকে। আবার কোনো জল জড়ত্বপ্রাপ্ত ঠান্ডা, এর ওয়েভলেন্থ অনেক দূরব্যাপী হয়ে থাকে। শনি এবং মঙ্গলের এই রকম প্রকৃতি। শনি ঠান্ডা গ্রহ এবং মঙ্গল আমরা সবাই জানি তপ্ত গ্রহ। কোনো প্রতিকার দেওয়ার সময় আমি জাতক জাতিকাদের মনের অবস্থা বিচার করে দিয়ে থাকি। প্রত্যেক মানুষ জীবনের পথে চলছে এবং তার প্রাপ্ত পরিস্থিতির অনুযায়ী তার সিদ্ধান্তের উপর ভিত্তি করেই রেমেডি করা উচিত। ভুল সিদ্ধান্তে ভুল পথে, আর সঠিক সিদ্ধান্তে সঠিক পথে সে চলবে। ধীর গতিতে সিদ্ধান্ত সঠিক এবং দ্রুত গতিতে ভুল সিদ্ধান্ত নিয়ে হয়ে থাকে। মানুষের মন বুঝে শনির রত্ন প্রয়োগ করা অ্যাকচুয়াল উচিত। এবার রাহু ও কেতুর জন্য যে গোমেদ ও ক্যাটসাই ব্যবহার হয় সেটা একটু ছোট করে আলোচনা করি। আমি মনে করি প্রত্যেকটি মানুষের জন্ম থেকে 360 মানে 16, 32, 48, 16 করে মানুষের জীবনটা ভাগ করা হয়েছে জ্যোতিষ মতে। তো 48 বছর বয়স পর্যন্ত রাহুর প্রভাব থাকে। তারপর থেকে মৃত্যু পর্যন্ত কেতু প্রভাবযুক্ত হয়ে পড়ে সে জাতক বা জাতিকা। রাহু জীবনে ভোগের কারণ এবং কেতু মনে করে মৃত্যুই সত্য। 48 বছর বয়স অবধি রাহুর দাপট থাকে রাহুর চরিত্র অনুযায়ী, অর্থাৎ যখন তৃতীয় পতি সক্রিয় থাকে তারপর কেতুর বর্ডার শুরু, যেটা নবমপতির ক্ষেত্র, যেটা আমি বলে থাকি বাধকপতির ক্ষেত্র। পাল্লার একদিকে রাহু আর অপরদিকে কেতু। রাহু কেতুর বর্ডারের বা সীমারেখার আগে পিছে যদি এই বিভাজন সৃষ্টি হয় তাহলে জাতক জাতিকার সমস্যা তৈরি হয়ে থাকে। যেমন কোনো জাতিকার যদি 27-28 বছর বয়সে কেতুর প্রভাব দেখা যায়, সে জাতকই হোক বা জাতিকাই হোক কুঁড়ে হয়ে পড়ে, সারাক্ষণ শুয়ে থাকতে চায়, তখন গোমেদ তাকে দেওয়া যেতে পারে, ভালো ফলও পাওয়া যাবে। আবার যদি কোনো জাতক সারাক্ষণ বাড়ির বাইরে থাকে, বেশিরভাগ সময় অন্তত আড্ডাবাজ হয়ে নেশা ভাঙ করা, বাড়ির কথা না শোনা, একটু কখনো কখনো হঠাৎ করে রেগে যাওয়া, তাকে ক্যাটসাই দেওয়া বেটার। এটা অ্যাকচুয়াল ব্যালেন্স করার ব্যাপার। সেই ব্যালেন্সের উপরে কিন্তু আমরা রেমেডি দিয়ে থাকি। ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।